রিপাবলিকান কট্টরপন্থীদের তীব্র আপত্তির পরেও ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান করতে $95 বিলিয়ন একটি বিশাল সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পার্লামেন্টে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিলটি পাশ হয়েছে। স্থানীয় সময় শনিবার ওই বিল পাশের জন্য ভোটাভুটি হয়। শনিবার প্রতিনিধি পরিষদে এই বিলের জন্য মোট 423টি ভোট পড়েছে। এর মধ্যে 210 জন ডেমোক্র্যাট এবং 101 জন রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দিয়েছেন এবং 112 জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। এখন ওই বিলটি ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেটে পাঠানো হবে। পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাশ হওয়ার পর বিলটি আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে। ইউক্রেনের সংঘাত মোকাবিলায় দেশটিতে $61 বিলিয়ন সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া গাজায় $9 বিলিয়ন মানবিক সহায়তা সহ ইসরায়েলের জন্য $26 বিলিয়ন এবং তাইওয়ান সহ প্রশান্ত মহাসাগরীয় এলাকার জন্য $8 বিলিয়ন সহায়তা দেওয়া হবে। এই বিল পাশের ঘটনায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে লড়াইয়ে তার দেশকে সমর্থন করে ইতিহাসকে সঠিক পথে পরিচালিত করতে চলেছেন মার্কিন আইন প্রণেতারা। অপরদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, নতুন মার্কিন আইন বিশ্বজুড়ে সংকটকে আরও গভীর করে তুলবে।